গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনে আশুলিয়া থানায় ৬ তরুণকে প্রথমে গুলি করে হত্যা করা হয়। পরে একটি ভ্যানে করে তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এর মধ্যে জীবিত ছিল একজন। সোমবার বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ২ সদস্যের ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিম জানায়, আশুলিয়া থানায় মরদেহ পুড়িয়ে দেওয়ার আগে গুলি করার ফুটেজ পাওয়া গেছে। ট্রাইব্যুনাল ১ মাস বাড়িয়ে ২৫ মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এ ঘটনায় হাজির করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহেল কাফি, শহীদুল ইসলাম ও ওসি আরাফাত হোসেনকে। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা ১ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছে। অন্যদিকে যাত্রাবাড়ি হত্যা মামলায় সাবেক পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল নোমান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় আগামী ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকে তাদের বিষয়টা আমরা তদন্ত করি। এখন তদন্ত একটা চলমান প্রক্রিয়া, এই তদন্তে নতুন তথ্য আসে, ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন আমলে নেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন ৪ মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৩ সদস্যকে হাজির করা হয়। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।